ওয়েব সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগতম। আজ কেয়ামতের আলামত, কেয়ামতের চিহ্ন, এখান থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সম্পদ, অর্থ বেশি হয়ে যাওয়া। জি, কেয়ামতের অনেকগুলো আলামত আছে, সেই আলামতগুলোর মধ্য থেকে একটি এটাও আলামত। আগে হাদিস শুনি, এরপর আপনাদের সাথে আলোচনা করব আমি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত আসবে না, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইয়াফিয়াদাল মাল, যতক্ষণ না সম্পত্তি খুব বেশি হয়ে না যায়। অর্থাৎ পৃথিবীতে যতক্ষণ সম্পত্তি বেশি দেখা যাবে না, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না, আল্লাহর রাসূল বললেন। এরপর বললেন, ওয়াতাজহারুল ফিতানু, এবং ফিতনা প্রকাশ পাবে। এরপর বললেন, ওয়া কাসুরাল হার্জ, এবং হার্জ খুব বেশি হবে। হার্জ কি চিন্তা করছেন? এরপর ক্বালু, সাহাবাই কেরাম বললেন, ওয়ামাল হার্জু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, হার্জ কি? এটা প্রশ্ন করলেন। এখন ব্যাখ্যাটা শুনেন। ক্বালা, আল্লাহর রাসূল বললেন, আল কাতলু আল কাতলু আল কাতল সালাসান, 3 বার এভাবেই বললেন। অর্থাৎ হার্জ কি? হার্জ হচ্ছে হত্যা, হত্যা, হত্যা। উম্মতের মাঝে হত্যা প্রচুর বেড়ে যাবে। তো এখানে 3টি বিষয়। 1 নম্বরে বললেন সম্পদ খুব বেশি প্রকাশ পাবে। 2 নম্বরে বললেন ফিতনা বেশি প্রকাশ পাবে। এরপর 3 নম্বরে আল্লাহর রাসূল বললেন হত্যা খুব বেশি হবে সাধারণভাবে। এখন আমরা আমাদের যুগে একটু লক্ষ্য করি, এই 3টি আলামত কি আমাদের যুগে পাওয়া যাচ্ছে? আমি তো বলবো যে হ্যাঁ, প্রকাশ পেয়ে গেছে। কিছুটা অনেক আগে পেয়েছিল, কিছুটা এখনো পাচ্ছে। কিভাবে? একটু আপনি লক্ষ্য করুন। প্রথম যে হাত্তা ইয়াফিউদাল মাল, প্রকাশ পাবে খুব বেশি সম্পদ। দেখেন, আজ থেকে আমি যদি 15-20 বছর পূর্বে যাই, তো অবস্থা কেমন ছিল? বাংলাদেশের অবস্থা আমি বলি, মাংসের কেজি কম ছিল, 150-200 টাকা কেজি, এরকমই মেবি। আবার অনুরূপভাবে চাল দেখতে গেলে, যদি যেটা এখন 80 টাকা কেজি চাল, ওই সময় ছিল ওই রাইসের দাম মাত্র 25 টাকা, 20 টাকা সামথিং, এরকম কিছুটা। তো অনুরূপ আর কমও হতে পারে, এরকম। তখন পণ্যের দাম কম ছিল, তারপরও আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষ অনাহারে সময় কাটাতো। একেবারে অবস্থা এমন ছিল যে ঈদের সময় অনেকে কাপড় ক্রয় করতে পারতো না। গ্রামে এবং শহরেও অনেক দারিদ্র এমন ব্যক্তি ছিল যাদের অবস্থা খুব বেশি করুণ অবস্থা ছিল। কিন্তু সেই ফ্যামিলিগুলো এখন 15-20 বছর পর এমন অবস্থায় তাদের পরিবর্তন হয়েছে, তখন তাদের কাছে খাবার ছিল না, কিন্তু এখন থাকার জন্য তাদের কাছে বিল্ডিং আছে। তখন তাদের কাছে খাবার, ঈদের দিন যে ভালো কিছু খাবে এমন ব্যবস্থা ছিল না, কিন্তু এখন প্রতিদিন তার কাছে মাংসের কেজি বাংলাদেশে 650 থেকে 700 টাকা থাকা সত্ত্বেও প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন তো রান্না হয়। এটা হচ্ছে সম্পদ বেশি হয়ে যাওয়া। দেখেন, একজন সাধারণ ব্যক্তি যে তার কাছে কোনো কিছু ছিল না, কিন্তু এখন সে অনেক সম্পত্তির মালিক। এটাই হচ্ছে সম্পদ বেশি হয়ে যাওয়া। তো সম্পদ বেশি হওয়ার ভিতরে ভালো অর্থ এবং হালালভাবে উপার্জন করা, এটা খারাপ না, এটা অবশ্যই ভালো। আর এই হালাল উপার্জন থেকেই কিন্তু ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা এটা চলে, যেমন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি এগুলো চলে। এখানে হচ্ছে বিশেষ করে হারাম মাল বেশি হয়ে যাবে। এখন দেখেন আপনি, জুয়া কত বেশি হয়ে গিয়েছে, কত বেশি জুয়া। অনলাইনে যে জুয়াগুলো হয় এখন, আইপিএল, বিপিএল সহ ইন্টারন্যাশনাল ক্রিকেট, ফুটবল, ফিফাতে ইত্যাদিগুলো, এগুলোতে টাকা এখন কিভাবে জুয়াতে লাগানো হয়। তাছাড়া আর অনেকগুলো ওয়ে আছে জুয়ার। এক, দ্বিতীয় হচ্ছে ফিতনা প্রকাশ পাবে। এখন দেখেন আপনি ফিতনা, কেমন কেমন ফিতনা। এক সময় সকলে জড়ো হয়ে হাত উঠিয়ে দোয়া করত, এখন এক একটা ফিতনা এসেছে, না দোয়া করা যাবে না, একসাথে সম্মিলিত মোনাজাত নাকি হারাম, নাজায়েজ। অনুরূপ
আমরা ছোটবেলা থেকে, যখন থেকে হুঁশ সামলে বড় হয়েছি, ছোট থেকেই তখন থেকে দেখে আসছি প্রতিটি মসজিদে 20 রাকাত তারাবি, এখন নাকি আবার 8 রাকাত, নতুন ফতোয়া কোথায় থেকে আসলো? অনুরূপ তখন আমরা দেখতাম যে সকলে একসাথে জড়ো হয়ে মসজিদে সালাতু সালাম পাঠ করতো, দরুদে পাক পাঠ করতো। এখন এগুলো করা যাবে না, সব বিদাতের ফতোয়া চলে এসেছে। আমি যারা বিদাত বলে এই কাজগুলোকে, তাদের কাছে আমি একটা মেসেজ দেই, হজরত আপনারা বিদাত বলেন এই কাজগুলোকে, হজরত খুব সম্মানের সাথে আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, দিনের কাজে কোনো কিছু সওয়াবের নিয়তে নতুন কিছু করাকে বিদাত আপনারা বলেন, তো আপনি যে ভিডিওর মাধ্যমে এই বার্তাটা প্রকাশ করছেন, প্রচার করছেন, এই ভিডিও করা কি বিদাত নয়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই ক্যামেরা ছিল, মাইক ছিল, আর এইভাবে কি ভিডিওর মাধ্যমে দিন প্রচার হতো? কি এটাতে সওয়াব হবে না? এটা কি বিদাত হবে না? এগুলো হচ্ছে ফিতনা। আর একটা কথাই বলবো, স্বল্প বিদ্যা অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটাই কাজ। এরপর বললেন ওয়াকসারাল হার্জ, এবং হার্জ অর্থাৎ কতল, হত্যা খুব বেশি দেখা যাবে। এখন দেখেন না, পরিবারে ভাই ভাইকে হত্যা করে, নিজের পরিবারে কিভাবে হত্যাকাণ্ড চালানো হয়, একজন একজনকে, একটু কোনো কিছু সমস্যা হয়ে গেল, কারোর সাথে কথা কাটাকাটি হয়ে গেল, সে কি করলো, এখন তাকে একা পেয়ে হত্যা করে দিল। তো এই হচ্ছে হত্যা বেশি হবে। এখানে মেইন টপিক যেটা আমাদের, সেটা হচ্ছে অর্থ বেশি হওয়া। তো অর্থ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, অর্থ সেটা আমরা এখন প্রকাশ পাচ্ছে, আমরা দেখতে পাই অর্থ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। পণ্যের দাম বেশি হওয়া সত্ত্বেও সকলে মোটামুটি একটু কষ্ট হলেও ক্রয় করে নিতে পারে, আর যাদের অবস্থা খুব একেবারে অবস্থা খারাপ ছিল, তারাও কিন্তু এখন বর্তমানে ভালো অবস্থায় দিন কাটাচ্ছে। এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত।